চলো আমার জীবনের নতুন একটা পাতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তোজোর জীবনের তো আর আজকে প্রথম দিন স্কুল, ওর জীবনের খুব ভালো একটা দিন। আমার জীবনেরও নতুন অধ্যায় শুরু, মা হিসাবে ছেলের জীবনের স্কুল জীবনের দিন শুরু। আজকে থেকে যেমন তোজোর রুটিন পাল্টেছে, আমার জীবনেরও রুটিন পাল্টেছে। তো আজকের তোজোর স্কুলের প্রথম দিনটা কিভাবে, কখন, কোথা থেকে শুরু করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। আর নিজের জীবনের পাতাতেও যুক্ত করে নেব স্মৃতি হিসাবে। কেমন আছো সবাই? গুড মর্নিং, আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করছি। বাজে ভোর 5টা মতো, ঘুম থেকে উঠেছি। 5টার সময় উঠেছি, তার কারণ সেটাও তোমাদের সাথে বলবো। তোজোর বাবা রিসিভ ডিউটি যাবে হচ্ছে 5টা 20 দিকে বেরোবে। ঘুম থেকে উঠেই সবার প্রথম কিন্তু আমি ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করেছি। আর ওই দিকেও কিন্তু আমার ব্রেকফাস্ট হচ্ছে। তো ওজোর বাবার জন্য দেব হচ্ছে পোহা। পোহা রেসিপিটা ঝটপট তোমাদের একটু বলে দিই। ঘরে যা সবজি থাকবে তার সঙ্গে কিছুটা পেঁয়াজ চিড়ে ফোড়ন দিয়ে, আর পোহা বলতে চিড়েটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, সঙ্গে একটু বাদাম, ড্রাই ফ্রুট যা থাকে দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। সুন্দর করে ভেজে টিফিনটা তো প্যাক করে নিয়েছি। ওইদিকে তোজোর বাবাও রেডি হচ্ছে। আমি কিন্তু ভীষণ ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কেননা ও যাওয়ার আগে আমাকে দুয়ারে জল দিতে হবে আর কি। ঘরটা ঝাড় দিয়ে তাই মোটামুটি মতো ঝাড় দিয়ে নিচ্ছি এই আর কি। তো দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এখনও ঘুটঘুটে অন্ধকার, কেননা এখানে আলো হতে হতে তো 6টা বেজেই যাবে। আর এইসব করতে করতে কিন্তু এইদিকে দেখো আমার খিচুড়িটা যে বলেছিলাম, আমার ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি। মানে 1 ভাগ ডাল, 1 ভাগ চাল আর 3 ভাগ ডাল আর 2 ভাগ সবজি আর কি। এইরকম করে অনেকটা মানে চাল নামমাত্র দিয়ে একটু খিচুড়ি করছি, যেহেতু আমার সুগারের আছে তার জন্য আমি চালটা অনেক কমই দিই। তো যাই হোক, খিচুড়িটাও ফোড়ন টোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর ওই যে দুপুরে রান্না করে যাব, তার কারণ ওই যে তোমাদের প্রথমেই বললাম আজকে তোজোর প্রথম দিন স্কুল। আর স্কুলের বাস আসবে 9:45টার সময়, তার আগে আমার সমস্ত কিছু করতে হবে। আর এই দিকে কিন্তু আমি তোজোর জন্যেও খাবারটা রেডি করে নিচ্ছি। গুড় আর ছাতু ভিজিয়ে রাখবো, তাহলে কি হয় ছাতুটা ফুলে থাকবে। ও ঘুম থেকে উঠলে বেশ সুন্দর করে খেয়ে নেবে, ওর সকালের সমস্ত ফ্রেশ হয়ে সমস্ত কাজকর্ম সেরে। ওইদিকে তো মাছের ঝালটা আমি চাপিয়েই দিয়েছিলাম। আর এইদিকে আবার ডালেও ফোড়ন দিয়ে নিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো। লাউ ডাল করেছি, মাছের ঝাল করেছি, আর আরও কিছু একটা করেছিলাম বোধহয়, যাই হোক খেয়াল পড়ছে না। তারপর হচ্ছে এদিকে দেখো বাসনপত্র যা ছিল সেগুলোও মেজে নিয়েছি। ওইদিকে কিন্তু আমি এর মাঝেই জামা কাপড়ও ভাঁজ করে নিয়েছি, কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম। তো যাই হোক, এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। রেসিপি শেয়ার করছি না, তার কারণ সেই দিন সত্যি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর ভিডিওর ক্লিপ অনেক নিয়েছি, তো বড় হয়ে যাবে সমস্ত রেসিপি যদি শেয়ার করতে যাই। তো যাই হোক, রান্না বান্নার পরের যেই সবথেকে বড় কাজটা থাকে কিচেনটা ঝকঝকে তকতকে করে পরিষ্কার করা, সেইটারই মাঝামাঝি চলছে। এমনকি সেই কাজটাও আমি কমপ্লিট করে নিয়েছি। আর অভি কিন্তু ডিউটি চলে গেছিলো তখন, তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি। কাজকর্ম সারতে সারতে সূর্যি মামাও উঠে গেছে। আর এখানে সূর্যি মামা ওঠার সাথে সাথেই মানে প্রচণ্ড রোদ সকালবেলা, তাই বলে এমন নয় যে গরম, প্রচণ্ড সুন্দর আবহাওয়া, ভীষণ সুন্দর। জম্মু কাশ্মীরের আবহাওয়া এত সুন্দর। তো যাই হোক, তোজবাবুও ঘুম থেকে উঠেছে, এখন ওকে ওর ব্রাশটা দিয়ে দিলাম, আমি আমার ব্রাশ নিয়েছি। এই দেখো আবার এদিকে স্নানও সেরে ফেলেছে ও কিন্তু। আর ওকে কিন্তু আমি এখন যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে, সকালবেলা হলে সেই যে মানে যে চ্যানেলগুলো আছে না, কীর্তন হয় বা মহাদেবের নাম হয় বা গীতা পাঠ হয়, ওইগুলো চালিয়ে দিই। তো যাই হোক, ওর ভালোবাসে দেখতে সত্যি বলতে। তো আমিও কিন্তু স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে এসে ওই যে ছাতু ভিজিয়ে রেখেছিলাম, ছাতুটা খাইয়ে দিচ্ছি। আর হচ্ছে ও ওম নমঃ শিবায় গান শুনছে, আর নিজেও মাঝে মধ্যে করছে, খুব ভালো লাগে, বাসে আর কি ওম নমঃ শিবায় শুনতে। আর এই দেখো আমার সেই লোভনীয় খিচুড়িও কিন্তু রেডি। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই। তোমাদের কেমন লাগে বলো এরকম ব্রেকফাস্ট খেতে, হেলদি? তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার তো ড্রেস চেঞ্জ করে নিতে হবে। আমি এদিকে শাড়িটা পরে নিয়েছি, তারপর ভাবলাম আগে ওকে রেডি করে নিই, কেননা ও স্কুল যাওয়ার জন্য কিন্তু অস্থির হয়ে পড়েছে।
তো ও বারবার বলছে মাম্মা এটা কি, এটা কি, এটা ইউনিফর্ম, তারপর ওর জুতো কোথায়, কি কালার, কি করবে স্কুলে গিয়ে আর কি, যতটুকু ও বলতে পারে ও বলছে। তো যাই হোক, তোমরা হয়তো জানো ও সবে 3 বছর পার করলো। মানে ও সব থেকে ছোট বলবো না, ওর থেকে ছোট দুটো বাচ্চা আছে, বাট দেখতে বা কথাবার্তায় কিন্তু ওর থেকে অনেকটাই বড় লাগে। ওর থেকে ছোট বলতে ওর থেকে 1 মাসের ছোট, তো তার জন্য ওকে ভীষণই বাচ্চা লাগে স্কুলে গেলে। আর ও অতটা স্পষ্ট কথাও এখনও বলতে পারে না। তো যাই হোক, এই তো স্কুল বাসের কাছে চলে এসেছি আর কি। আমাদের রুমের সামনেই আসে, আমাদের কলোনিতেই আর কি, আমাদের কোয়ার্টার এরিয়ারই ওই এনএইচপিসি থেকে বাস দিয়েছে, বাস দেয় আর কি স্কুল বাস। এখানে ওই যে সাদা কালারের বাসটা দাঁড়িয়ে আছে না, এই বাসটাতেও কত চাপতে চেয়েছিল এতদিন, ঐশী দিদির সাথে স্কুলে যাবে। আর যে সঙ্গে দেখছো ওটা ঐশী দিদি। নামটা বেশি করে উচ্চারণ করলাম এই জন্য, সময়ের সাথে সাথে আমাদের তো ধরো কোয়ার্টার পাল্টে যাবে, থাকার জায়গা পাল্টে যাবে, এইরকম কত দিদি আসবে যাবে, নামটা এই জন্য বলে রাখলাম। ওর জীবনের প্রথম দিন স্কুল গিয়েছিল কিন্তু ঐশী দিদির হাত ধরে। তো যাই হোক, আর দেখো আমরা যখন একই জায়গায় পার্মানেন্ট থাকি, যেমন আমি যে স্কুলে পড়েছি, আমার মা বাবা সেই স্কুলে পড়েছে, অভি সেই স্কুলে পড়েছে, আমরা দেখাতে পারি যে আমরা এই স্কুলেই পড়েছি। কিন্তু তোজোর জীবনের প্রথম স্কুল কোথায় ছিল, কিভাবে গেছে, কেমন করে গেছে, তো আমি চাই আমার মতো করে তুলে ধরতে, আমার মতো করে সেটাকে স্মৃতি তৈরি করে রাখতে। তো যাই হোক, জম্মুর একটু সৌন্দর্য তোমাদের দেখিয়ে দিলাম। মানে পাহাড় মানে নাম না জানা যে কত ফুল আছে সে অগন্তি। তো যাই হোক, অনেক কথা বলতে বলতে তোজো কিন্তু স্কুলে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই দেখো। তো যাই হোক, সবশেষে এটাই বলবো, আজকে বুঝতে পেরেছি আমরা স্কুলে গেলে বা আমরা পড়তে যাওয়ার আগে টিউশন, আমার মা বাবা বা আমার মা স্পেশালি বাড়িতে কেন এত ব্যস্ত থাকতো। মা হয়েছি, জীবনের দায়িত্ব নিতেও শিখে গেছি। আশীর্বাদ করো তোজো যেন সফল মানুষ হতে পারে, ভালো একজন সুস্থ মানুষ হতে পারে, এইটাই সবাই আশীর্বাদ করো।